আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। আজকে সকালটা বেশ রৌদ্রোজ্জ্বল, রোদটাও বেশ কড়া। দেখেন অবস্থা, ভ্যান, অটো। আমি আর আমার ফ্রেন্ড দুইজন অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা গুগল ম্যাপে চেক করলাম, সামনে মোটামুটি জ্যাম আছে, তো দেখা যাক কি হয়। ব্লগ করতে করতে চলে যাবো ইনশাল্লাহ। চলে না, সামনে যাওয়া যাক। নিচ দিয়ে যাব না, গেলে উপর দিয়ে যাব। জ্যামটা খুব বেশি সময় ছিল না, যদিও একটা পার হয়ে চলে আসছি। সামনে মনে হইতেছে বামে যাওয়া লাগবে। বামে দিয়ে ঢোকা ছাড়া উপায় নাই। উঠা যাবো নাকি সোজা যাবো গা? পুরা তো দাঁড়ায় রয়েছে। চিপা চাপা দিয়ে এইভাবেই চলে যাওয়া লাগতেছে, কিছু করার নাই। আমাদের একটু বামে যাওয়া লাগবে। প্রাইভেট কারটাকে কাটিয়ে আসলাম এই কারণেই, ওইটার পিছনে পড়লে ঠেলতে ঠেলতে আসা লাগবে, তাই তাড়াহুড়া করেই চলে আসলাম। এক ভাই আমার দিকে এমন ভাবে তাকাইতেছে, মনে হইতেছে আমি কোনো অপরাধ করে ফেলছি, ব্লগিং করতেছি দেখে। এখানে মনে হয় কেউ একজন মারা গেছে। লাশবাহী ফ্রিজিং গাড়ি আসছে এখানে। রাস্তাটা কাটাকাটি। মানুষের হায়াত আসলে কখন শেষ হয়ে যায় এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমরা সবসময় আল্লাহকে স্মরণ করে পথ চলবো, নামাজ কালাম পড়বো বেশি বেশি, আল্লাহর ইবাদত করব বেশি বেশি। কারণ জীবনটা আপনি একবার হারিয়ে গেলে এটাকে আর ফিরিয়ে আনাটা সম্ভব নয়। একটা বাইকের ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, একটা গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। এগুলাকে আসলে সার্ভিসিং করে, পার্টসপত্র চেঞ্জ করে সেটাকে পুনরায় সচল করা যায়, কিন্তু একজন মানুষ যখন তার হায়াত শেষ হয়ে যায়, যখন তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন আসলে আর কিছুই করার থাকে না। শেষ বিদায় জানানোর জন্য সবাইরই আসলে এই সময়টা খুব কষ্টদায়ক। শত কষ্ট হলেও ওই সময়টা শেষ বিদায় জানানো লাগে।
তাই আমরা সবাই সাবধানে রাস্তায় চলবো, আল্লাহর নাম স্মরণ করে। আল্লাহ যেন কাউকেই কোনো বড় ধরনের বিপদে না ফেলেন। আর সবচেয়ে বড় কথা হইতেছে, হায়াত মউত তো আসলে আল্লাহর হাতে। আল্লাহ যতটুকু নির্ধারিত করে দিছে ততটুকুই আপনার হায়াত থাকবে। সেটা আপনার যে কোনো জায়গায় হতে পারে। আপনার বাসার বেডরুমে শুয়ে থেকেও আপনার মৃত্যুটা হতে পারে যদি আল্লাহ লিখে দেন। তাই যে সময়টুকু আমরা পাই, আমরা চেষ্টা করব ইবাদত করার। আসলে লাশের গাড়িটা দেখে ভিতরটায় এখন কেমন যেন লাগতেছে যে হয়তো সময় আমারও খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আল্লাহর পথে কতটুকু সময় ব্যয় করছি, আল্লাহর কাছে কি হিসাব দিব নিকাশ দিব জানি না। তো ভিউয়ার্স, যারা আমাকে ফলো করেন বা করবেন, সবার প্রতি অনুরোধ যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আর আজ আছি তো কাল নাও থাকতে পারে, যে কোনো সময় দম বন্ধ হয়ে যেতে পারে। চলার পথে নানান রকম মানুষের সাথেই আসলে দেখা সাক্ষাৎ হয়, পরিচয় হয়, বন্ধুত্ব হয়। তো অনেক মুরব্বী অনেক সময় আমাদেরকে শাসন করার জন্য দু চারটা কথা বলে থাকে, আমরা অনেকেই রাগ করি। বা আমরাও অনেককে শাসন করার জন্য অনেক সময় অনেক কথা বলে থাকি। তো সবাই আসলে সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত। সময়টা সবার জন্যই কম, সবাই সবার নিজ নিজ জায়গা থেকে নিজ গুণে একে অপরকে ক্ষমা করে দেওয়াটাই কাজ। আসলে এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশের মাঝখানে যখন আসলাম, আসলে নিজের ভিতরে কেমন যেন একটু অন্যরকম চিন্তা চলে আসতেছে। কি বলবো, কি বলা উচিত। আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সেইটাই করি। পথ চলার সময় অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণ করে পথ চলবেন। রাস্তার পথে আল্লাহর নাম স্মরণ করতে সবসময়। তো আর কথা বলাচ্ছি না বন্ধুরা, বিদায় নিচ্ছি।